তুমি আমার ডাকে সাড়া দিলে না মা। বুঝেছি মা, বুঝেছি। এই সাজের পুষ্প দিয়ে তোমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করলে তুমি আমার ডাকে সাড়া দেবে না। এই সাজের পুষ্প দিয়ে আমি পুষ্পাঞ্জলি অর্পণ করব না মা। নারীকুলে জন্ম নিয়েছি, পারলাম না আমি স্বামীর চরণ সেবা করতে। ছায়া মণ্ডপে স্বামী আমার হয়েছে চৈতন্য মানো। কি অঙ্গ কেটে আজ আমি তোমার চরণে প্রসাদ সাজিয়ে দেব মা। ও গো দুই স্তর নয় বেদ
কি হয়ে গেল? বেহুলা বাণীকে পরীক্ষা করার জন্য আমি তার স্বামীকে করেছিলাম সে ছায়া মণ্ডপে মূর্ছাঘাত, কিন্তু বেহুলা বাণী যে আমায় সন্তুষ্ট করবে বলে সে কালীধাইয়ের কোলে এসে নিজের সর্বাঙ্গকে করেছে ছিন্ন বিচ্ছিন্ন, নিজের রক্ত দিয়ে করেছে আমায় অর্ঘ্যদান। না না না, এভাবে কিছুতেই হতে পারে না। না না, আর যদি বেহুলা বাণীর কিছু হয়ে যায় তবে যে আমার কার্য সফল হবে না। তাই তো সর্বাগ্রে আমি বেহুলা বাণীর সর্বাঙ্গকে জোড়া লাগিয়ে দেব। এই তো কে আমার ক্ষত পুনর্বার জন্য লাগিয়েছে? বেহুলা। মা, হ্যাঁ বেহুলা, তুমি এসেছো? মা, আমি এসেছি। কিন্তু কেন তুমি আমার প্রাণ ফিরিয়ে দিলে? আমি যে পারলাম না মা, আমি যে পারলাম না সে শিশু হয়ে বসে থাকতে। তোমার কাতর আর্তনাদ যে আমায় টেনে নিয়ে এসেছি কালীদাহের কোলে। মা, কি হয়েছে তোমার? হয়েছে আমার, আজ হচ্ছে আমার শুভ পরিণয়। এই শুভ দিনে স্বামী দেবতাই আমার অচৈতন্য হয়েছে। আজ যদি স্বামীর জ্ঞান না ফেরে আমি যে লগ্ন ভ্রষ্ট হব গো মা। ভেঙে পড়ো না বাবা, ভেঙে পড়ো না। আমি তো এসেছি তোমার ডাকে, আর ভয় নেই মা, আর ভয় নেই। এভাবে কেঁদো না, কাঁদিস না রে, মুছরি নয় কান্না হাসির খেলা। এই তো জীবন, কাঁদিস না রে,
কেঁদো না মা, আর কেঁদো না তুমি। কেমন করে স্বামী আমার ওই ছায়া মণ্ডপে জাগ্রত হবে? কেমন করি? তবে শোনো মা, যে ঘটবাড়ি দিয়ে করেছে আমার পুজো, সেই ঘটবাড়ির জল তুমি তোমার স্বামীর সর্বাঙ্গে ছড়িয়ে দাও, দেখবে তোমার স্বামী পুনরায় জীবিত হবে। বেশ, এই মুহূর্তে ছুটে গেলাম আমি ওই ছায়া। দাঁড়াও দাঁড়াও বেহুলা, তবে আমার একটি কথা কর্ণপাত করে শ্রবণ করো। এমন কি কথা? যে জল কার্যকরী হবে বিবাহ মণ্ডপে, সে জল কার্যকরী হবে না লৌহ বাসরে। কি বলি গেলি মা? বাসর ঘরে আমার কিসের বিপদ? না না, এই মুহূর্তে আমি ওই ছায়া মণ্ডপে ছুটে যাই না কেন? পিতা পিতা গো, আমার কি হয়েছিল পিতা? এমন করে ভূমিতে শয়ন করে ছিলাম কেন? ওরে লখাই, বিয়ের মণ্ডপে অজ্ঞান হয়ে পড়েছিলিস। সেই দেখ, এই মুহূর্তে তুই জ্ঞান ফিরে পেয়েছিস। ব্রাহ্মণমশাই, ছেলে আমার জ্ঞান ফিরে পেয়েছে। এইবার বিয়ের ব্যবস্থা করুন। আরে বাবা, আমি আর কি করবো? আমার তো কিছু করে নেই। কেন জন্ম নিলেও পায়, বিয়ে দিলেও পায়, আর মৃত্যু হলেও পায়। আমি বসে থাকলে বেশ, তাই করুন। আচ্ছা, এদিকে কাজ তো সম্পূর্ণ হয়ে, খালি সিঁদুরটা সিঁদুরটা তাহলে করুন। আচ্ছা, এটা কাপড় নিয়ে আসো। অনেক দূর থেকে এসেছে, তার নিয়ে তো মানে গাড়ি ঘোড়ার অবস্থা খুব খারাপ, বৃষ্টি পড়ছে, তার জন্য পিছিয়ে গেছে। তো বালাবালির বিয়েতে সন্তুষ্ট হয়ে 20 টাকা দান করেছে, একজন আরো 5 টাকা দান করেছে, তাদের জন্য মঙ্গল রাখুন। আচ্ছা, সিঁদুর দানটা হয়ে গেল। হ্যাঁ, আশীর্বাদটা দিতে হবে না? আচ্ছা 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 আচ্ছা, এদিকে আসেন যারা যারা আশীর্বাদ দেবেন। ব্রাহ্মণমশাই, আর এখানে শালারও, এখানে শালারও 10 জন একটা শালা। আচ্ছা, আমি মন্ত্র বলছি, একবারে দিয়ে দিবা। হ্যাঁ, ঠিক আছে। ওম নমঃ নমঃ বিষ্ণু আষাঢ় মাসে শুক্ল পক্ষে বামে গৌরী ডাইনে গৌর শুভ মঙ্গলম শুভ মঙ্গলম শুভ মঙ্গলম দিয়ে দাও। লোকজন তারা করে
আচ্ছা আমার কাজ হয়ে গেছে, সিঁদুরদান হয়ে গেল, আশীর্বাদ হয়ে গেল। আচ্ছা আমার দক্ষিণাটা, আরে হ্যাঁ দিতে তো হবে আমাকে। বেতন জানো কত? কলা কলা আচ্ছা হ্যাঁ 501 টাকা কিন্তু লাগবে, ঠিক আছে? আচ্ছা বৈবাহিক মহাশয়, বৈবাহিক মহাশয়, বিআই মশাই, বিবাহ সমাপ্ত হয়েছে, এবার বিদায়ের ব্যবস্থা করুন। বিআই মশাই, এইমাত্র বিয়ে হলো আর বিদায় দিতে হবে। না না না, এটা তো হতে পারে না বিআই মশাই। আজকে থাকুন, সকাল হলে আমি ভালোভাবে বৈবাহিক মহাশয়, আজকে রাত্রি হচ্ছে আমাদের জয় পরাজয়, তাহলে বিবাহ বিদায় করুন। এই মুহূর্তে আমরা নিয়ে যাবো উজানিনগর থেকে আমার এই চম্পানীনগর রাজপ্রাসাদে। বেশ মেনকা, হে গো, আমাদের কাজ, মা বেহুলার বিবাহ হয়ে গেছে। আমাদের বিহাই মশাই এই মুহূর্তে নিয়ে যাবে চম্পানীনগরে। বিদায়ের ব্যবস্থা করে দাও মেনকা। ওগো এ কি বললি গো? আমি আর মেয়েকে ছোট থেকে মানুষ করেছি, আজকে আজকে থাকতে দাও না গো, প্রভাত হয়ে তাদেরকে বিদায় করে দিতে হবে। আমার কাজ হয়ে গেছে, আমি যাই, তোমরা তো সব সুখে ওরে মা বেহুলা, এসো মা, সকলেরই হাসতে সপে দে। ওগো ভালো
প্রভাতে হলে আমার ছেলেদেরকে পাঠিয়ে দেব তারই আনারই জন্য এসে চলো আলু আলু